গুড মর্নিং ফ্রম রকসম। ওরে বাবা, বাইরেটা দেখো কি সুন্দর। আমাদের রুমের জানলা থেকে বসপা ভ্যালি, তার সঙ্গে এইরকম ভিউ, গ্লেসিয়ার, নিচে বসপা নদীর আওয়াজ, বাইরে হাওয়া দিচ্ছে কনকনে একটু। সকাল এখন 7:20, আমরা চলেছি ছিটকুলের দিকে। কালকে আমরা এসে পৌঁছেছিলাম রকসম প্রায় সন্ধ্যার দিকে। তো রকসমে একটা হোমস্টেতে ছিলাম। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা ছিটকুলে। আজকে এখন গিয়ে আমরা ছিটকুলটা পুরো ঘুরবো। ছিটকুল থেকে আবার ফিরে রকসমে, হোটেলটা এখনও ছাড়িনি, ওখানে এসে চান খাওয়া দাওয়া বা সকালের ব্রেকফাস্ট করবো, তারপরে ভাবা যাবে আমরা কোন দিকে যাব। কিন্তু আমরা কি করে এখানে এসে পৌঁছেছিলাম সেই ভিডিও দেখতে হলে আগে যেতে হবে আপনাদেরকে। সেখানে দেখবেন যে আমরা একই দিনে টিউনি বলে একটা জায়গা রয়েছে উত্তরাখণ্ডের, ওখান থেকে রোডু, হিমাচল প্রদেশের রোডু হয়ে রামপুর বুসার হয়ে আমরা কালকে রকসম অব্দি এসেছিলাম। ওই ভিডিও দেখতে পারেন। এই ছিটকুল গ্রামটি হিমাচল প্রদেশের কিন্নর জেলার দক্ষিণে ইন্দো টিবেটিয়ান বর্ডারে অবস্থিত। তো আমরা এখন ওই দিকেই এগাচ্ছি, যেটা রকসম থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার মতো। 12 কিলোমিটার মতো গেলেই ছিটকুল ভিলেজ। তো ওই ভিলেজ থেকে আরও আগের দিকে 3 কিলোমিটার যেতে দেয় সিভিলিয়ানদের। তারপরে ইন্ডো টিবেটিয়ানের বর্ডার চেকপোস্ট রয়েছে। স্পেশাল পারমিশন হলে ওখান থেকে চায়না বর্ডার প্রায় 30 কিলোমিটার, ওখানে যেতে দেয়। আদারওয়াইজ বাকিদেরকে ওই 3 কিলোমিটার গিয়ে ফিরে আসতে হয়। এখানে রাস্তা অনেক ভয়ঙ্কর এবং দুর্গমও বটে। উপর থেকে ক্লিফ হ্যাঙ্গার্স, তার নিচ দিয়ে সংকীর্ণ রাস্তা ধরে পুরোটা যেতে হবে। ডান দিকে গভীর খাত, অন্যদিকে খাড়া পাহাড়ের দেওয়াল, আবার জায়গায় জায়গায় রকফল জোনও রয়েছে। নতুন পিক, ওইদিকে পিকগুলো আবার দেখা যাচ্ছে। যত যাচ্ছি ছিটকুলের দিকে আমরা অনেক পিক দেখা যাচ্ছে। বর্ডার, টিবেটিয়ান বর্ডার, তো সব প্লুটোর যে পিকগুলো দেখা যাবে, যেগুলোতে বরফ আছে সবগুলোই দেখা যাবে। তবে ওয়েদার আজকে এখন অব্দি ক্লিয়ার আছে, পরে হয়তো কি হবে জানি না। ছিটকলের উচ্চতা প্রায় 3500 মিটার মতো। এখানে খুব বড় বড় রাস্তায় ওক, দেওদার, অ্যাপ্রিকট বা ভূজপত্রের জঙ্গলও রয়েছে। আর দূরের পাহাড়গুলোতে এখনও স্নো রয়েছে, স্নো ক্যাপড রয়েছে। এটা এখনও জুন মাস হলেও শীতের 3 মাস পুরোপুরি বরফের তলায় চলে যায় ছিটকুল, তখন বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য অঞ্চল থেকে। আর তখন এখানকার মানুষজন নিচের উপত্যকা ধরে নিচে নেমে যায়। এখানে ইন্দো টিবেটিয়ান পুলিশ ক্যাম্প যেটা রয়েছে, এটা ওই ছিটকুল থেকে 3 কিলোমিটার মতো দূরে। আর সেখান থেকে মূল যেটা চীন সীমান্ত, সেটা মাত্র 30 কিলোমিটার দূরে। ওখানে যাওয়ার জন্য স্পেশাল পারমিশন ছাড়া যাওয়া যায় না আর কি। আর পাশ দিয়ে যে বসপা নদী বয়ে যাচ্ছে, ছোট ছোট নুড়ি পাথরের বেডে ভর্তি। নদীর পাশে দাঁড়ালে মনে হবে আমরা অন্য কোথাও যেন চলে এসেছি আর কি। খুব বড় বড় পাইন গাছ, দুদিকে পাথর। এই সকালবেলা এখন ট্রাফিক নেই। উপরে ক্লিফ হ্যাঙ্গার্স, আর ডান দিকে গভীর খাত, বসপা নদীর আওয়াজ। আর তার আরও উপরে স্নোকেপ মাউন্টেনের হাতছানি। অনেক হাত বাড়ালেই যেন বরফকে ছোঁয়া যাবে। রাস্তা কখনো সংকীর্ণ হচ্ছে, আবার কখনো আমরা ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। অসাধারণ সিনিক এই রাস্তা, যেটা বর্ণনা করা আমার দ্বারা সম্ভবই নয়। এরকম উপরে পাথর ঝুলছে, ডান দিকে পাথর ঝুলছে, ডান দিকে পুরো স্নো ক্যাপের রেঞ্জ। একটা নয়, পরপর ছোট বড় কত সাইজের। নিচে নদী, ক্যাম্প সাইট কত আছে, পুরো ক্যাম্প সাইট। দারুণ। আমাদের দেশের প্রতিটি কোণে এত মণিমাণিক্য ছড়িয়ে আছে যে এগুলোতে না এলে বোঝা যাবে না। সর্পিল রাস্তা বেয়ে বেয়ে উপরে ওঠা, তার সঙ্গে ঘন জঙ্গল, তার সঙ্গে স্নোকেপ মাউন্টেন। একদম সকালবেলা, ওয়েদার খুবই ক্লিয়ার আছে। টেম্পারেচার ওই 4 থেকে 5 ডিগ্রি মতো ছিল। সকালবেলা কনকনে ঠান্ডা ছিল। তো গাড়ির মধ্যে এই ঠান্ডাটা তো আমরা এখন বুঝতে পারছি না, তো গাড়ি থেকে নামলেই ঠান্ডাটা অনুভূত করতে পারছি। সামনের দিক থেকে গাড়ি এলে এইভাবে ধীরে সুস্থে করে দাঁড়িয়ে পাশ দিচ্ছি। তারপর ধীরে ধীরে করে আমরা এখনও ছিটকুলের দিকে বাড়ছি। ছিটকুল আসবে,
তার আগে সামনে একটা সুন্দর ভ্যালি মতো একটা জায়গা এলো, অসাধারণ জায়গা। মিঠে রোদটা পড়েছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। পুরো বসপা ভ্যালিকে 2-3 দিনে ঘুরেও শেষ করা যায় না, এরকম জায়গা এটা। জায়গায় জায়গায় মনে হয় থেমে যাই, দাঁড়িয়ে দেখি, তারপর আবার এগোতে থাকি। দেখুন সামনে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, আবার একটু বাঁক ঘুরলেই আবার একটা নতুন স্নোকেপ মাউন্টেন চোখের সামনে চলে আসছে। তো অসাধারণ। পাখিও দেখুন কি রকম সুন্দর। আরো রেঞ্জের কাছে চলে এলাম। এগুলো ন্যাচারালি ভাঙা পাথর, মানে ওই হ্যাঁ ন্যাচারালি ডায়নামাইট ফানামাইট দিয়ে উড়িয়ে না। এত সিনিক যে আমরা ক্যামেরা বন্ধ করতেই ভুলে যাচ্ছি, করাই যাচ্ছে না, চলছি তো চলছি। উফ, ভাই আজ থাকছি এখানে কিন্তু আমরা যতই ছিটকুলের দিকে এগাচ্ছি, স্নোকেপ মাউন্টেনগুলো মনে হচ্ছে আরো আমাদের কাছে চলে আসছে। প্রতিটা বাঁক ঘুরলেই মনে হচ্ছে আরো কাছে। দেখুন রাস্তা সামনে কত বড় বড় পাথর পড়ে আছে, আর মাঝখান দিয়ে সর্পিল রাস্তা। আসলে পুরো শীতকালে এখানে আগেও বলেছি বরফে ঢেকে যায়, তখন এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যায় না, এটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় হিমাচলের অন্যান্য জায়গা থেকে। উপরে যিনারা থাকেন এখানকার যারা স্থানীয় অধিবাসী, তারাও প্রায় নিচের দিকে নেমে যায়, তারপরে আবার এটা ওপেন হয়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ছিটকুল আসার জন্য আদর্শ সময়। ছিটকুলে অনেক ছোট বড় ক্যাম্প রয়েছে, আগে গিয়ে দেখাচ্ছি আমরা। একটু বেলা বাড়তেই ছিটকুলের দিক থেকে কিছু গাড়ি আসা শুরু হয়ে গেছে, এনারা এখন নিচে নেমে যাচ্ছে। কারণ তো দিনে দিনেই সাংলা থেকে রাকসম হয়ে ছিটকুল ঘুরে অনেকে চলে যায়, আবার অনেকে ছিটকুলে থাকে। তবে আমার সাজেশন, কেউ যদি বসপা ভ্যালিকে এক্সপ্লোর করতে যায় তাহলে ছিটকুলে এসে থাকাই ভালো, কেন ছিটকুল থেকেই সব থেকে ভালো স্নোকেপ মাউন্টেন বা ভ্যালি বা বসপা নদীর অপার সৌন্দর্য দেখা যায়, যেটা রকসম বা সাংলাতে থেকে সম্ভব নয়। প্রত্যেকেরই একটা আলাদা আলাদা রূপ আছে, এটা ঠিকই, কিন্তু ছিটকুল একদম অনন্য। এখানে হোমস্টে টাইপের রয়েছে, হাজারো হোমস্টে। এই ফোন চলে আসবে, আসবে, এই প্রকৃতিকে উপভোগ করার যে প্রকৃত আনন্দ, সেটা থেকে আমরা আবার বিভ্রান্ত হয়ে যাই। পৌঁছে গেছি, এটাই হচ্ছে একটা ভিউ পয়েন্ট, বড় ভিউ পয়েন্ট এটা একটা। এবার আমরা লাস্ট ধাবাটা কোথায় রয়েছে এখানে, ওটাতে নাকি সবাই যায়, ছিটকুলের বাজার। কোথায় চলে যাচ্ছে? একদম প্রচুর হাওয়া রয়েছে এখানে। কোন দিকে যাবো মানে ব্যাপার তো জানি না আমি। এই ছিটকুল শেষ হয়ে গেছে, রিভার সাইডে একটা যায় ওদিকে, এখানে আমরা লোকাল কাউকে জিজ্ঞেস করবো। মানে যাবে কোথায় বন্ধ করে এটাকে। এখন ছিটকুলে পৌঁছে গেছি। ছিটকুলের এই পিকগুলো এরকম, যেহেতু সূর্য এদিকে আছে, যেটা বড় পিক সেটা কিন্তু একটু ইয়ে হয়ে গেছে। এই যে পিকটা, ছিটকুলের একটা ধাবাতে চা খেতে বসছি। ধাবা না রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট, দারুণ জায়গা, লোকেশন দারুণ জায়গা। এটাই হচ্ছে লাস্ট, এরপরে কোনো এটা লাস্ট এদিকে রেস্টুরেন্ট, তারপরে ওইদিকে বর্ডার 3 কিলোমিটার যেতে হবে, আর যেটা আমরা যাব। ধাবায় যেটা অনেকে যায়। সকালের চা আমার ধন্যু, জয়দীপদা, বড় জয়দীপদা, নিয়েছি আমরা এখান থেকে চা নিয়েছি রেস্টুরেন্ট থেকে। নীল আকাশ, তার সঙ্গে স্নোক্যাপ মাউন্টেন, 4 ডিগ্রি টেম্পারেচার, অসাধারণ অনুভূতি সকালবেলার ছিটকুল থেকে। আমরা এখন যেটা লাস্ট অফ যেখানে অব্দি যেতে দেয় ছিটকুলের বর্ডার, সেইটা যাচ্ছি 3 কিলোমিটার হলো, মানে এই বাজার এরিয়া বা ছিটকুল যে ভিলেজ রয়েছে ওইখান থেকে 3 কিলোমিটার আগে যেতে দেবে। তো ওইটা আমরা এখন যাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে। এই রোডটা হচ্ছে চিটকুল দুন্তি রোড, এটা 20 কিলোমিটার পর্যন্ত এই রাস্তা যায়, কিন্তু
আমাদের সিভিলিয়ানদের অ্যাক্সেস 3 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত। আর লোকাল লোক হয়তো ওদিকে গ্রাম থাকলে ওদের হয়তো যাতায়াতের পারমিট রয়েছে, জানি না, নাও থাকতে পারে। বাইকারও সকাল সকাল বাইকাররা হ্যাঁ বেরিয়েছে। উপরে যে বড় স্নোকেপ মাউন্টেনটা, ওটা সূর্য পড়েছে বলে একটু কম আসবে, একটু হেজি আসবে। বাজার ছেড়ে বেরিয়ে এসেছি আমরা চিটকুলের, কিন্তু ওপাশেও স্টেইং অপশন আছে। একটা দেখেছো বাজার ছেড়ে এদিকে রাস্তা কিন্তু পুরো ব্ল্যাক টপ রয়েছে, পুরো ব্ল্যাক টপ রয়েছে। এটা মনে হয় বিআরও রোড, আর্মির জন্য, এবং প্রপার মেনটেন, পুরো চেকপোস্টই করে রেখেছে নিশ্চয়। রেস্ট্রিক্টেড মানে গেট করা থাকবে আমাদেরকে। অনেক ক্যাম্প সাইট আছে। এটা সামনের দিকে অনেক উঁচুতে যদিও। হ্যাঁ চিটকুলের লাস্ট যেখানে অব্দি আসতে দেয় আইটিবিপি যে বর্ডার রয়েছে, সেখানে আমরা এখন এসেছি। এইটা বর্ডার, এইখানে লাস্ট, এখানকার পরে আর আগে যেতে দেয় না, আর্মি রিজার্ভ জোন। পেছনে স্নোকেপ মাউন্টেন সব দেখা যাচ্ছে, আর এই সাইডেরও সব স্নো পড়ে আছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে গিয়ে সেই রাস্তা। আমার গাড়ি, জয়দীপদার ড্রেসিং, আরেকজন ভিডিও ফটো তুলতে ব্যস্ত, আর নিচে এই বসপা রিভার প্রচুর আওয়াজ করে বয়ে যাচ্ছে। অসাধারণ ভ্যালি, এর আওয়াজ এত বেশি সুদিং মানে কল্পনা করা যায় না। কিছু ক্যাম্প সাইট রয়েছে, আগের দিকে দেখে এলাম। ঠান্ডা আছে কিন্তু রোদ উঠেছে বলে এত কমফোর্ট লাগছে, আমাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের যেতে হবে, আরও অনেক জায়গা কভার করতে হবে। এই ধন্য দাঁড়িয়েছে, আর এই দিকের গুলো পুরো পাইন গাছে ভর্তি। আমরা এখন ওই বর্ডার থেকে আবার ফিরে যাচ্ছি। পাখি একটা বসে আছে দেখো, ছোট্ট সাদা কালো পাখি। ফিরে যাচ্ছি আবার ছিটকুলে গিয়ে একটু রিভার বেডে গাড়িটাকে নিয়ে যাব। ওখান থেকে ওই ভিলেজটাকে দেখে তারপরে আমরা আবার ইয়েতে যাব, রকসম যাব, হোটেলের জিনিসপত্র রয়েছে। তারপরে দেখি কীরকম কী ডিসিশান হয়। অনেক কিছু আমাদের মুহূর্তের মধ্যে পাল্টাচ্ছে, কেননা এত ভালো চারদিকের নেচারের বিউটি, ঠিক করতে পারছে না এখানে থাকবো না অন্য কোথাও চলে যাবো। এদিকে এই তো সবে শুরু, আরো কত কত ভিউ পাবো। যার জন্য ছেড়ে যেতেও কষ্ট লাগছে। লিখেছে সুন্দর, টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। আমরা 3 কিলোমিটার আবার ফিরে এলাম ছিটকুলে। এবারে আবার রিভার বেডে যাব। একটা রাস্তা দেখিয়েছে, যাই দেখি কোন রাস্তা। ছোট্ট ট্রাক্টর, রিভার বেডের দিকে নামছি আমরা এখন। বাসপা যেটা নদী রয়েছে, ওই নদীর দিকে সাইড একদম বাজারের মধ্যে থেকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে।
ভিউ দেখো, একদম সবগুলো পিক। ওইখান থেকে নিচ থেকে দাদা ক্যামেরাতে দারুণ সব ফটো আসবে। আর এই দুজন মিলে আমাকে বাঁদিকে নিলে আর একটু চেপে নাও, তাহলে গাড়িটা একটা ভালোভাবে স্মুথ ভাবে যাবে। আমাকে দুজন মিলে কি যে করতে চাই না, এগুলো উঠাতে পারবো গাড়ি আমি? দেখো কত নিচে নেমে গেছি, নেমে তো যাচ্ছি, এটা ওঠা মানে তো দম বেরিয়ে যাবে। জলের স্রোত দেখো, আমরা রিভার বেডে নেমে এসেছি, নিচ দিয়ে বসপা গর্জন করে ছুটে চলেছে, সামনে জয়দীপদা হেঁটে যাচ্ছে। এখানে অনেক ক্যাম্প সাইট রয়েছে, এইগুলো ক্যাম্প সাইটগুলো, এসে এখানে থাকা যায়। এই সাইডের পিকগুলো আরও বেশি বড়, অনেক বেশি বরফ রয়েছে। এই যে বসপা রিভার তার নিজস্ব গতিতে বয়ে চলেছে। দেবাশিস আমি তো আমাদের এই চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে আপনারা দেখবেন, কোনো রিমার্কস থাকলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন। আমরা রকসমে থেকে 7টায় বেরিয়েছিলাম ছিটকুলে এসে 12 কিলোমিটার না 10 কিলোমিটার এসে তারপর আর 3 কিলোমিটার আগে গিয়ে রিভার বেডে নেমে পুরো ঘুরে এক্সপ্লোর করে এখন রকসমে ফিরে যাচ্ছি। তো রকসমে আমাদের হোটেলে জিনিসপত্র আছে, ওগুলো প্যাক করে একটু খাবার দাবার খেয়ে আমরা একটা রিভার বেডে যাব। দেখি ওখানে থাকার কি অপশান আছে, যদি থাকার অপশান থাকে ভালো থেকেও যেতে পারি, আর যদি থাকার অপশান ভালো না থাকে তাহলে আমরা এখান থেকে কুইটও করতে পারি। দেখা যাক, সেটা দুজন দাদা আছে, সবাই মিলে আমরা ডিসিশন নেব, যেটা ভালো হবে সেটাই করব। স্পোর্টস লুক না অফ রোড লুকস, অফ রোড অন রোড না একটা তো তার সাথে বিশেষ বিশ্লেষণ তো ইউজ করবে, সেটা ভাবতে হবে। এখন দেরি আছে তো আমাদের ট্যুরের। ঠিক আছে, তোমাকে আমি বেশি আই করব না, তুমি গাড়িও চালাচ্ছ, খুবই ভালো চালাচ্ছ। আমরা ফিরছি এখানে একটা বসার জায়গা আছে, হ্যাঁ দারুণ একটা বসার জায়গা, বসে অনেকে একটু টাইম কাটাচ্ছে। রাস্তাটা কত সুন্দর করে বানানো হয়েছে, এই জায়গাটা এখান থেকে এখনো প্রায় 8 কিলোমিটার যেতে হবে আমাদের।
নামতেই আছি আরো অনেকটা। রকচম আর বেশি দূর নয়, সাংলাস হলো এখান থেকে। মোটামুটি আমরা প্রায় রকচম পৌঁছে গেছি। 1 কিলোমিটার মতো বাকি দেখালো, রকসম ঢুকছি এখন। পুরো এবারে দেখা যাচ্ছে ভিডিওতে বাম দিকে রিভার। এখানে রিভারটা কিন্তু কাছে চলে এসছে, মানে যতটা নামতে হলো চিটকুলে, এখানে তো রিভার বেডটা আরো কাছে, একদম লেভেলেই প্রায়, একদম লেভেলে প্রায়। আর আমরা আরো নেমে যাচ্ছি, এখন তো অনেক উঁচুতে আছি। হ্যাঁ, আরো নেমে তখন যাবো। হয়তো এখান থেকে নদীটা দেখা যাচ্ছে, তখন নদী দেখা যাবে না, কিন্তু বাজারের লেভেলে নেমে যাবো আর কি। এরকম গাড়ি সামনে ফেস করতে হবে। বাম দিক দেখো, বাম দিক। যাও, বাম দিক যাও। আর গাড়ি এলে শেষ করতে হবে। ফেস করতে হয়, গাড়ি এলে খুব সংকীর্ণ থাকে তো, চালাতে হয়। দেখি রিভার বেডে নামে নাকি না। না না, রিভার বেডে নামে, আমাদের ওই রাস্তা নয়। এবার নেগি রিভার বেড কোনখানে আগে জানতে হবে। চলে তো 50 মিটার তো ডিস্টেন্স, তাহলে আগে থেকে একদম শুরু করছি। এই যে আমাদের বাম দিকে রকসমে ফিরে এসে জদীপদা আবার ম্যাগি বানালো। ম্যাগি বানানো হয়ে গেছে, ম্যাগি খাবো। মোটামুটি এইভাবে অবচল সব কিছু আছে। আর গ্যাস ফ্যাস সব প্যাক করে নিচ্ছি। এবারে এখান থেকে বেরাবার পালা। দেখি আজকে কোথায় থাকি সেটা আমরা পরে জানাবো।